তোমার মেডিকেলটা করাও, এখন করাও, ওনার মেডিকেল টেস্ট হবে, তারপর আমরা এরা যদি আমাকে কাজ করতে না দেয়, আমার পাশে কেউ যদি না দাঁড়ায়, প্রশাসন বা অন্যরা সাধারণ জনগণ, তাহলে ওদের ইচ্ছে মতোই চলবে। আজকাল তোলাবাজি চলবে, ওরা তোলাবাজি করবে, গুন্ডাবাজি করবে, ওদের ইচ্ছে মতো চলবে। আইনে কি যে সিদ্ধান্ত নেওয়া ছিল তাতে অনড় থাকছে? একদম, এখন পর্যন্ত আমি অনড় থাকছি। এরপরে যে আমি দেখছি যদি এরা এরকম গুন্ডাবাজি করে, আমি কি ওদের জন্য চাকরি করতে এসে কি আমি মার খাবো না? বুধবার গভীর রাত পর্যন্ত আলিপুরদুয়ার জেলা হাসপাতাল সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালো আয়ারা। সঙ্গে ছিলেন জেলা কংগ্রেস নেতারাও। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে আয়াদের বের করে দেন হাসপাতাল সুপার পরিতোষ মণ্ডল। এতেই তীব্র ক্ষোভের মুখে পড়েন তিনি। হাসপাতালের কর্মীরা সুপারকে কোনো রকমে সেখান থেকে বের করে নার্সিং হস্টেলের নিচে স্টাফ কোয়ার্টারে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীরা অশ্লীল ভাষায় সুপারকে গালিগালাজ করে বলে জানা গিয়েছে। সুপার জানান, বেআইনিভাবে একসময় হাসপাতালে আয়াদের সক্রিয়তা চলত। তারা রোগীদের পরিবারের কাছ থেকে জোরজুলুম করে টাকা আদায় করতেন। এ ধরনের কাজকর্ম বরদাস্ত না করায় এদিন আয়াদের এ ধরনের অনৈতিক আন্দোলনের মুখে তাকে পড়তে হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। মেনলি এখানে কংগ্রেসের যে আয়াদের মেনলি আমি কি বলবো, আয়াদের দালাল বলবো না কি বলবো আমি বুঝতে পারছি না। আয়াদের দালালি হবে যাদের কাছ থেকে শান্তনু ডাইরেক্ট কমিশন খায়, এবং তার সঙ্গে তার কিছু সাঙ্গপাঙ্গ আছে যারা কমিশন খায়। তাদেরকে অ্যালাউ করা হলো হয়তো 2-3 জন। তারা জোর জবরদস্তি কী করেছে, অসংখ্য আয়া বিভিন্ন ওয়ার্ডে ঢুকিয়ে দিয়েছে। সেটা ঢোকানোর পরে তারা আবার সেই একই রকম জোর জুলুম শুরু করেছে। পেশেন্ট পার্টিকেও জোর জবরদস্তি টাকা নিয়ে তাদের বাড়ির লোকের কাছ থেকে ভিজিটিং কার্ড কেড়ে নিয়ে তারা ঢুকেছে। তখন আমি বাধ্য হয়ে সমস্ত আয়াকে বার করে দিই। তারপরে তারা ফোনাফুনি করে কংগ্রেসের কিছু গুন্ডা, শান্তনু, সানিয়া বলে একটা মেয়ে আছে, এদের যে কোথাকার ভাষা, সে জঘন্য ভাষা ইউজ করলো, আমি একটা কথাও বলিনি। পরে আমার যারা সহকর্মীরা আছে, অফিস স্টাফ বা অন্যান্য যারা আছে হসপিটালের স্টাফেরা, তারা আমাকে কোনো রকমে ওদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসে। ওরা পেছন থেকে কিল ঘুষি চালিয়েছে, আমার অনেক স্টাফের গায়েই পড়েছে। তাদের নামে এফআইআর করেছি, ওদের অ্যারেস্ট করুক এবং যাতে আয়াহীন হসপিটাল সুষ্ঠুভাবে চলে, সাধারণ জনগণের যাতে ভালো হয়। আমার কাছে সাধারণ জনগণ সবাই এগিয়ে আসুক, আমি সেটাই চাইছি। জেলা কংগ্রেস সভাপতি শান্তনু দেবনাথের অভিযোগ, গরিব মানুষের কাজ কেড়ে নিয়ে সুপার এদিন তাদের নেতা নেত্রীদের উপর চড়াও হয়েছেন। জখম হয়েছেন বেশ কয়েকজন। সুপার সাহেব আমাদের যে অ্যাটেন্ডেন্ট আমরা রেখেছিলাম, সেই অ্যাটেন্ডেন্টকে বের করে দেওয়ার জন্য আমাদেরকে চাপ দিচ্ছে এবং হুমকি দিচ্ছে যে অ্যাটেন্ডেন্ট যদি থাকে তাহলে আপনাদেরকে আমি রেফার করে দেবো পেশেন্টকে, এবং যদি আপনাদের কোনো অ্যাটেন্ডেন্ট লাগে আমি বাইরে থেকে এনে দেবো, কিন্তু এই যারা আছে তাদেরকে বের করতে হবে। এবং আমি যখন শুনে দৌড়ে আসি তখন দেখি যারা অ্যাটেন্ডেন্ট খাওয়া দাওয়া করছিল, সেই খাওয়া দাওয়া অবস্থায় হাতে ভাত নিয়ে তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে হসপিটাল থেকে। আমরা যখন সামনে গিয়ে ওনাকে জিজ্ঞেস করি, দেখি উনি পুরো নেশাগ্রস্ত অবস্থায়, হুঁশ নেই কোনো, উনি আমাদের ওপরে চড়া হয়ে যায় এবং আমাদেরকে ধাক্কা মারে। আমাদের জেলা যুব কংগ্রেসের সভানেত্রী সানিয়া বর্ধন পাল তার গায়ে হাত তোলে, সে আহত, সে এখন চিকিৎসা করাচ্ছেন। আলিপুরদুয়ার থেকে মনীন্দ্র নারায়ণ সিংহের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।